আল্লাহ তাআলা আমাদেরকে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার নরসিংদী জেলা পলাশ জনতা জুট মিলস আকিজ বশির গ্রুপ 3 দিনব্যাপী ৪২তম ঐতিহাসিক আজকের এই মোতাবাররাক ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনে সমাপ্তি দিনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় ভাই নওজোয়ান, বয়স্ক বাবা, বিশেষ করে যারা নওজোয়ান, সবাইকে বলতেছি, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে একজনও হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া কেউই না, উপরে নিচে স্টেজে, আমি সবার জন্য নিষেধ করলাম। আমার এটা আদেশ, এটা অনুরোধ না, আমি এটা আদেশ করলাম। অতএব একজনও এরপরে আমার যাকে নজরে পড়বে তারে দমক দেব, চেষ্টা করবো উঠাই দিতে, বাইর করে দিতে। না হয়তো এখানকার সিকিউরিটি লোক ডাক মুজে আপনারা উঠাই দেওয়ার জন্য। আর যদি আপনি নিজে রাগ করে চলে যান তো আলহামদুলিল্লাহ, যাইতে পারে, এত আমার কোনো সমস্যা নেই। যদি বলেন যে হুজুর আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আপনার মতো বেডৈত্রেও আমি বললাম না, বুঝেন নাই, তেমন কোনো অসুবিধা নাই। কিন্তু মোবাইল হাতে ধরে কোনো পেরেশানি করা যাবে না, এতে দিল জমে না। সমস্যা কি? মনোযোগ হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা, এই দুইটা জিনিস জরুরি। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখনই আমার কোরআন পড়া হয়, বলা হয়, আল্লাহ তাআলা বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুইটা আল্লাহর আদেশ। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তো আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাফসিরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে ইউওয়াফিকুত তাআ, আল্লাহ তাআলা আল্লাহর কথাগুলো মানবার, আনুগত্য করবার, আমল করার তৌফিক দান করবে। এটাই রহমত, এটাই রহমত। এমনি কম বেশি ইসলামের মোটা দাগের কথাগুলো আমরা সকলেই জানি, পাপী ইমানদার সবাই জানে। 10 বছর ধরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তিনিও জানেন যে নামাজ 5 ওয়াক্ত। এমন মুসলমানকেও জিজ্ঞেস করলে সে বলবে নামাজ 5 ওয়াক্ত। তো এইটুকু জানা তো উনি জানেনি, কিন্তু এই জানার সার্থকতা কি? 365 দিনে, খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তাকেও যদি জিজ্ঞেস করেন তো সে বলবে ফজরের নামাজ ফরজ। এটা সে জানে। এমন না যে মুস্তাহাব, নফল, করলে ভালো, না করলে অসুবিধা নাই, এটা সেও মনে করে না, সেও মনে করে ফরজ। তাহলে এইটুকু জানার দ্বারা তো ফায়দা হলো না। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের আয় উপার্জন করে, এমন সুদখোর ব্যক্তিও জানে এটা হারাম। তাহলে এইটুকু জানা তো উনিও জানে, কিন্তু এই জানার সার্থকতা কি? তাইলে এই জন্য বললাম ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন আমার কথা ধারাবাহিক মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাকে আল্লাহর পক্ষ থেকেই আমলের, মানার তৌফিক দেওয়া হবে। দেখেন, এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে তিনি প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজির এটা একটা বিশেষ দোয়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তৌফিক দেন, আপনি সাহায্য করেন। আইন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী
হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবীজি বলছেন, ইন্নী উহিব্বুকা, মুআজ আমি তোমাকে খুব ভালোবাসি, লা তানসা হাযা দুআ, ভালোবাসা নিয়ে বলতেছি মুআজ, কখনোই এই দোয়াটি পড়তে ভুলো না। এই দোয়াটাই এটা, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। কেন বছরের পর বছর নামাজ পড়তে মন চায় না? কলিজা এমন বদনসিব হয়ে গেল কেন? এই কপাল সেজদা দিতে মন চাইবে না কেন দোস্ত? আল্লাহ তাআলা তোমাকে এমন বঞ্চিত করলেন কেন? মালিকের সেজদা থেকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর নাম মুখে উচ্চারণই হয় না কেন? দুনিয়ার কত প্রয়োজনে কত নাম আমরা বলতেছি, কিন্তু রবের নাম উচ্চারণ হয় না কেন? এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চলা, আখেরাতের পথ পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, জান্নাতে যাওয়ার মেহনত, খোদার কসম বাপ, আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দান করে। বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, দুনিয়া আল্লাহ সকলকেই দেয়, কিন্তু হেদায়েত, পরিবর্তন, জীবনটা আখেরাতমুখী গঠন, এটা আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি প্রচণ্ড চাইলেও হেদায়েত দিতে পারবেন না। চূড়ান্ত হেদায়েত আমি যাকে চাই, আমি আল্লাহই দিয়ে থাকি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর কে কে হেদায়েত পাবে এটা আল্লাহই ভালো জানে। যেতটুকুই শোনো, বসে শুনলে ভালো হবে। জুতা পায়ে আল্লাহর কথা শুনলে যথাযথ বরকত হয় না। এই বক্তার তামসা চাইয়া লাভ নেই, বক্তার তামাশা চাইয়া কোনো লাভ নেই। মনে করেন এই বক্তা পরিচিত, ওই বক্তা অপরিচিত, এই বক্তা শ্রোতা বেশি হয়েছে, ওই বক্তা শ্রোতা কম হয়েছে, এগুলোর দ্বারা 2 পয়সার কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। জনপ্রিয়তার ধোঁকা। আখেরাতের বিবেচনায় জনপ্রিয়তার 2 পয়সার কোনো ভ্যালু নেই, বেল নেই, এগুলার কোনো বেল নেই, ভ্যালু নেই। অতএব কলিজার মধ্যে যদি ভাবনা আসে, আখেরাতের যদি ফিকির আসে, এটা বরকত হবে। এই জন্য ভাই আপনারা যারা মাঝে বসছেন, নওজোয়ান ভাই তোমরা প্রত্যেকে 4 আঙ্গুল জায়গা 1 বিঘত বা 4 আঙ্গুল আগান। যিনি আগাবেন আল্লাহর রহমতের দিকে আগাইবেন, এবং আপনার একটু এগিয়ে আসার দ্বারা যদি আরেকজন ভাই বসতে পারে, তো ওর পুরা বসার সওয়াব আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য দয়া করে প্রত্যেকে একবারই, আমি আর বলবো না, একবারই কষ্ট করে প্রত্যেকেই একটু না, ওই কিছু লোক আছে তামসা চায় যে দেখি আমি তো আগাইতাম না, অন্য কেউ আগায় কিনা দেখি। না ভাইয়া, সবাই আগাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নওজোয়ান ভাই এবার তোমরা ভিতরে ঢোকো, এদিকে জায়গা আছে, এদিকে অনেক জায়গা আছে, এদিকে জায়গা আছে। এটা কোন সাইড? পশ্চিম সাইড। পশ্চিম সাইডে অনেক জায়গা আছে। আও ভাইয়া, আল্লাহ কবুল করে। এই যে এই লাল জ্যাকেটওয়ালা ভাই, তুমি আসো ভিতরে, নাহলে যাও গা, বেশি 2-1 জন কম হইলে কিচ্ছু তো না, যাও গা ভাই, চলে যাও, নাই তো বসতে হবে। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয় দোস্ত, বরকত দরকার, পরিবর্তন দরকার, আমলের তৌফিক দরকার। এই বক্তার সুর ভালো, ওই বক্তার টান ভালো, ওই বক্তার হুঙ্কার ভালো, এটা দ্বারা কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। 3 দিনের বক্তা, আপনারা বসে বসে মিটিং করবেন যে মোট 3 দিনে মোট 3-4-12 জন বয়ান করছেন। এখন মিটিং করেন যে কার সুর ভালো, কার টান ভালো, কার চিৎকার ভালো, কার হুঙ্কার ভালো, কার জঙ্কার ভালো। হ্যাঁ, এগুলো দিয়ে কি হবে? এটা দিয়ে হবে কি? জনপ্রিয়তা দিয়ে হবে কি? আমাকে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ তো আমি এটা দিয়ে করবো কি? বলেন, ইনসাফের কথা বলে। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবর আযাব মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আপনি লাফান কিনতেন?
তাহলে এগুলা ধোকা, শতভাগ ধোকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন পুরাটাই ধোকা। এখানের হাসিটাও ধোকা, এখানের কান্নাটাও ধোকা। ধোকা ধোকা, এটা বারবার বলছে এই কথা, এটা কোরআন শরীফ। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা এখানেই মৌলিক পার্থক্য ইসলামের সাথে অন্যদের। এই গোটা পৃথিবী, আমি একটু চাই পাবো সামান্য, তাহলে আমার মনে হয় যেন হঠাৎ আপনার গায়ে লাগবে। জি, এই দুনিয়ার সমস্ত বস্তুবাদী পৃথিবী, বর্তমান আধুনিক এই পৃথিবী মানুষকে জীবনের স্বপ্ন দেখায়, আর খোদার কসম আল্লাহ তাআলা কোরআনে মানুষকে আখিরাতের স্বপ্ন দেখায়। এখানে তফাৎ, এই মৌলিক পার্থক্য, এটা এখানেই একটা মৌলিক পার্থক্য। এজন্য কোরআনুল কারীমের সাথে আমাদের এখানে দুনিয়ার মানুষ হলো এই চারিদিকে আধুনিকতার কত আয়োজন, কত প্রযুক্তি, কত সহজ করা, কত মেশিন, কত যন্ত্রপাতি, আরও সুন্দর, আরও আধুনিক, আরও আধুনিক, মানে জীবনকে যতভাবে সম্ভব আরামদায়ক করা, জীবনকে, পৃথিবীটাকে, হায়াতের এই দুনিয়াটাকে আরও কত লোভনীয়, আকর্ষণীয় করে তুলে ধরা যায়। এর জন্যই এই চারিদিকের এত আয়োজন, এত মেশিন, এত যন্ত্রপাতি, এত প্রযুক্তি। বস্তুবাদী দুনিয়ার স্লোগান হলো জীবনকে উপভোগ করো। অকালু, আল্লাহ তাআলা বলছেন নাফরমান পাপীদের বক্তব্য, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন বলতে আর কিছুই না, শুধুই দুনিয়া। বেঁচে থাকাই সার্থকতা, বেঁচে থাকাই সার্থকতা। আর আল্লাহ তাআলা বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘর জান্নাত সেটাই মূলত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা বুঝতে কত না ভালো হইতো। এজন্য পুরা কোরআন এটা বলছে আল্লাহ, ওয়ালাদ দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর সমস্ত মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম খায়ের। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? বিষয়টা কি বুঝতে চাচ্ছ না যে আমি কি বলতে চাচ্ছি? আমি আল্লাহ তোমাকে বারবার বুঝাইতে চাচ্ছি আখিরাত, তুমি ব্যস্ত কেবল দুনিয়া, তুমি বারবারই ভুলে যাও আখিরাত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন আহা আমার বান্দা দেখি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা, মাটির উপরের এই দুনিয়াটা খুব বুঝতেছে। ইয়ালামুনা, এটার উপরে কত পড়ালেখা, কত গবেষণা, কত থিসিস। আমি একদিন কুমিল্লা একটা হাইওয়ে হোটেলে গেছি, তো যাওয়ার পরে হোটেলের যিনি মালিক উনি আমার দেখে খুব মেহমানদারি করাইছে। মেহমানদারি করাবার পরে এক কাপ চা আইনা দিছে। তো উনি আমারে বুঝাইছে যে হুজুর আমি এই যে চাটা আপনাকে দিলাম, এই চাটা এই ফ্লেভারে বানাইবার জন্য আমি পৃথিবীর 3টা রাষ্ট্রে ঘুরছি এবং ব্যাপক গবেষণা করে উনি চার এই পদ্ধতিটা কুমিল্লাতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, চিন্তা কত বড় নিয়ামত। চার উপরে উনি 3 দেশ ঘুরে লাইছে, এবার বনের উপরে উনি কি ঘোরাটা ঘোরা দরকার? দুনিয়া ওনারে কি পাগল বানাইছে, দুনিয়া ওনারে কি পাগল বানাইছে। উনি মানে এমন বর্ণনা দিল, সেই বর্ণনার তুলনা এটা আমার কাছে চাও না সার জাতও মনে হয়েছে না, কিছুই মনে হয়েছে না। তা ফালতু জিনিস উনি আমারে বুঝাইলো। আমি পরে বলি যে কেমন লাগে, আমি সেরকম লাগছে, মানে আমার কাছে যেরকম মনে হয়েছে আর কি। এই দূরে বলছি আর অনেক কি কওয়া নাই তো। আহা, এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার জন্য প্রচুর জ্ঞান অর্জন করলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ভিজিটিং কার্ডের নিচে 4টা পদবি, এত 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 ডিগ্রি,
এত এত ডিগ্রি। কি আবার এই ভদ্রলোক খুব হাসি মুখে স্বাভাবিক মুডে বলে, হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত, তো এজন্য কোরআনুল কারীম পড়তে পারি না। বাহ, অসাধারণ বলা আপনার এই কথাটা। কত বড় মুসলমান হয়ে দুর্ভাগ্য, বদনসিব, আরে মন্দ কপাল। 16 বৎসর তোমারে দুনিয়া শিখাইলো, এই দুনিয়ার এতগুলো বই, এতগুলো পড়া, এই তামাম পৃথিবী 4টা দেশের ডিগ্রি, এই সব কিছু তোমারে দুনিয়া এত বুঝাইলো, অথচ তোমার মালিক ভুলায় দিল, আখিরাত ভুলায় দিল, কবর ভুলায় দিল। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় এই মানুষগুলি যারা দুনিয়া খুব বুঝতেছে, অথচ এই মানুষগুলি আখিরাত থেকে গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত লোক জাহান্নামী হবে, যত মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয়, একত্রিত পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল গাফিলুন। এরা সবাই গাফেল, এরা সবাই গাফেল। আল্লাহ নিজে বলছেন এই সমস্ত জাহান্নামী। কেন জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা গাফেল, এরা গাফেল ছিল, আখিরাত থেকে গাফেল ছিল। এরা চাইলে পারত, এরা ব্যালেন্স করতে পারত, এরা শত ব্যস্ততার ভিতর দিয়েও ব্যালেন্স করলে, ফিকির করলে, বুঝলে একটা সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি এইটাকে আপনার আরো 10টা কাজের সাথে মিলিয়ে নেন, খালাস। এটা একটা সহজ বিষয়। আপনি কোরআনুল কারীম শিখতে হবে, এইটা আপনি আপনার এতগুলো পড়ার সাথে মিলিয়ে নেন, এটা সহজ বিষয়। আপনারে দুনিয়া বুঝাবার জন্য এত বুঝাইলো, বাংলা প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, আপনারে পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, আপনার ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, এত কিছু পড়াইলো। দুনিয়া আপনারে এইভাবে বুঝাইলো, দুনিয়া আপনারে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে 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 পড়াইলো। অথচ আপনাকে আপনার 16 বৎসর প্রতিদিন যদি 10 ঘন্টা করে পড়ে থাকেন, একজন জেনারেল শিক্ষিত ছেলে ভাই যারা আল্লাহর কোরআন দেখে দেখেও যারা পড়তে পারেন না, আপনার কপালে দুর্ভাগ্য। টাকা পয়সা কামাই করেন, আপনার সমপরিমাণ পড়ালেখা না করে মূর্খ কলম এর চাইতে বেশি পয়সা রোজগার করে, আপনার কাছে না থাকলে আমার কাছে আছে, আমি দেখাবো, চলে। কত কোটি টাকা দরকার, কত কোটি টাকা দরকার, কত হাজার কোটি টাকা দরকার। আমার এলাকা আছে, আমার বাড়ি কুমিল্লা লাকসাম, আমার এলাকা আছে, 1000 কোটি টাকার মালিক, মূর্খ একেবারেই বকল, টিপসই দেয়। ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না। ওনার ফ্যাক্টরি যেখানে, ওই এলাকা ওনার ফ্যাক্টরির নামেই পরিচিত। উনি আমগো লাকসামের মানুষ, আবার নাম বলবো না রে এমনি। তাইলে বাপ বুঝাইতে চাইলাম, আমি দুনিয়া ফেলে দিতে বলি নাই, দুনিয়া ছেড়ে দিতে বলি না। এই উৎপাদন, এই প্রযুক্তি, এই কোনো কিছুই হারাম না। মেশিন যন্ত্রপাতি কোনোটাই হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল কোনোটাই হারাম না। পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনোটাই হারাম না, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত ভুললেন কেন? দুর্ভাগ্য তো এটা না। 40 বছর বয়স্ক মুসলমান, 60 বছর বয়স্ক ভদ্রলোক বাংলা কথা কি শুদ্ধ বলেন, ইংরেজি শব্দ বলেন শুদ্ধ, সব কিছু শুদ্ধ, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না। আপনার লজ্জা করে না? আপনার শরম লাগে না? আপনি আখিরাত কি মনে করছেন? আখিরাতকে এমন খামখেয়ালি মনে করলেন কেন? আখিরাতকে এত খামখেয়ালি মনে করলেন কেন? আপনি যদি সব কিছু শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন এই ভারতীয় উপমহাদেশে, মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী
রহমতুল্লাহর খলিফা মুহিউসসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তো হজরতের জীবনের একটা মেহনত ছিল যে মুসলমান কোরআনুল করিম শুদ্ধ পড়বে। ওনার দ্বিতীয় একটা মেহনত ছিল মুসলমান পুরা জিন্দিগি একটা একটা করে নবীর সুন্নাত অনুসরণ করবে। এটা ওনার বেশি ফিকির ছিল, চেষ্টা ছিল। তো হজরত একদিন জেনারেল শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিদের হজরতের একজন ঘনিষ্ঠ মানুষ ছিল, বাংলাদেশের বুয়েটের বড় প্রফেসর, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হজরত, বুয়েটের বড় প্রফেসর ছিলেন। তো ওনারদের সাথে এরকম বড় বড় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের সাথে হজরত একদিন একটা বিল্ডিংয়ের 10 তলার উপরে উঠবে, তো লিফটের কাছাকাছি। এই সময় হজরত তখন নিজে ইচ্ছা করে ওনার সাথের একজন প্রফেসরে বলতেছিলেন, ভাই লেফট কাহা হ্যাঁ। তো ওই ভদ্রলোক মনে মনে ভাবতেছি ইন্না লিল্লাহ, শব্দটা তো হবে লিফট, হজরত তো লেফট বলে ফেলছে। হ্যাঁ, মানে হজরত লিফট কোন দিকে জানতে চাইতেছে, কিন্তু বলছে লেফট কাহা হ্যাঁ। তো ওই ভদ্রলোক হজরতের কানে কানে বলতেছে, হজরত ইয়ে লেফট নিহি হ্যাঁ, ইয়ে লিফট হ্যাঁ, এটা লিফট হজরত, এটা লেফট না। হজরত তখন বললেন, হ্যাঁ ভাই মাই ইয়ে কাহা রাহা হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে যদি লিফট এটাকে লেফট বললে লিফট না বুঝায়, তো অশুদ্ধ কোরআন পড়লে কোরআন তেলাওয়াত কেমনে বুঝায়? মাই ইয়ে কাহা রাহা হ্যাঁ, আমি তো এটাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের 1 নম্বর মাকসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা আয়াতের মধ্যে কোরআনে আল্লাহ বলেন, প্রথম মাকসাদ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। খোদার কসম, এটা নবীজির প্রথম জিম্মাদারি ছিল, প্রথম জিম্মাদারি। এজন্য এই পৃথিবীকে আল্লাহ যেদিন নবীজির পরিচয় তুলে ধরছে, মানুষের সামনে উনাকে যেদিন প্রকাশ করছে নবী হিসাবে, রসুল হিসাবে, তো সেদিনের উদ্বোধন ছিল কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে। জিবরাইল কোরআন নাজিলের মাধ্যমে উদ্বোধন করছেন। আমি প্রত্যেকটা বাবা ভাইকে বলি, জওয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আপনারা যারা শ্রমিক, আপনারা যারা কর্মচারী, দোস্ত আমার, আপনারা আল্লাহর কোরআন শুদ্ধ শিখতে হবে। তাইলে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, নামাজের মধ্যে তেলাওয়াত করা, সূরা মিলানো, এটা ফরজ। এখন ফরজ যেটা আপনি ভুল পড়েন প্রতিদিন, এটা তো সূরা মিলানো হলো না, এটা হলো না। তো আল্লাহ এভাবে বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখান নাই, সাহাবায়ে কেরাম এভাবে শিখান নাই। আপনি আজকে 30 বছর ধরে দেখতেছেন, আপনার মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইলে, এশা পড়াইলে, ফজর পড়াইলে আপনি শুনতেছেন, তো ওনার পড়ার মতো আমনের তাব্বাতি ইয়াদা কুল হু আল্লাহ হয় না, তো এটা কোরআন শরীফ হইল কেমনে? আরে মিয়া, এটা সূরা মিলানো হলো কিভাবে বলেন? আপনি বলবেন আমরা সাধারণ মানুষ, তা আপনি সাধারণ মানুষ হইছেন কেন? আপনি অসাধারণ মানুষ হন। আপনি হুজুর আমরা কি আর আগে শিখছিনি? তো আপনারা আগে নিয়ে আবার শিখতে বলে, এখনই না শিখতে বলতেছি। আগে শিখছেন না কি হয়েছে? আগে তো পৃথিবীতে টাইলস আসিল না, তখন লাগান কিনতেন। আগে তো পৃথিবীতে অনেক কিছুই ছিল না, এখন নতুন আবিষ্কার হয়েছে আর আপনি ব্যবহার করছেন না। কথা বলেন না কেন? তো আপনি আগে বুঝেন নাই, তো ঠিক আছে, এখন বলেন, এখন শিখেন। যদি আমার বয়স হয়ে গেছে কত, 900 বছর, 900 বছর হয়ে গেছে, তো 900 বছরও যদি বয়স হয়, আল্লাহর কোরআন শুদ্ধ করা ফরজ। নামাজ হবে না, নামাজ হবে না। আখেরাতকে এত মামুলি মনে করলাম। আমি একটা শক্ত কথা প্রতিদিন বলি, অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি আখেরাত বলতে বুঝায় কিছু দান সদকাকে, শুধু এই একটি আমলকেই বলে। বছরের পর বছর সুদ খায়, সমস্ত উপার্জন সুদ, হারাম,
আর আমগো হুজুরারে পাইলে বলে হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়। বাহ, বোঝেন না হিসাবটা? আখেরাতের বুঝ করে দিছে, ওই যে 60 জন এতিম খায়, 60 জন এতিম যে খায়, অতএব ওনার বেহেস্তের বুঝ করে রাখছে ওই যে বাড়ি, ওই এতিমের কান্দে করে উনি বেহেস্তে যাবে। বুঝছেন নি হিসাব? আখেরাত মামুলি মনে করছেন? হ্যাঁ, হাসরের মাঠ, জান্নাত, এই 60 জন মিসকিনের এতিমের খানার দাম। হ্যাঁ, না না, এটা তো একটা আমল। দান সাদাকা এটা বাদ দেওয়ার কথা বলি নাই, এটা নেকি তো ঠিক আছে, কিন্তু 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, তা আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, খোদার কসম বলেন বাবা, যুবক ভাই বলো ভাই, যে মাগরিবের সেজদা দেয় নাই, কিন্তু তার বিপরীতে সে যদি 100 কোটি টাকাও দান করে, তো এই সেজদার বিকল্প হবে তো? তাইলে লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক ওয়াক্ত নামাজ না, শুধু একটি সেজদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতে দামি। কয়টা সেজদা? একটি সেজদা দিয়ে 1 রাকাত নামাজ হয় না, 2 সেজদা দিতে হয়। একটি সেজদা, একটি সেজদা। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি বলছেন, পরবর্তীতে ওনাকে ইন্তেকালের পরে স্বপ্নে দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন, আপনার সাথে আল্লাহ কি মুআমালা করছেন? আল্লাহর প্রিয় বান্দা বলছেন, আমি জীবনে একদিন মসজিদে নামাজে ঢুকে দেখছি ইমাম সাহেব প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা দিতেছে। তো আমি তো জানি যে আমি এই রাকাত পাই নাই, আমাকে এই রাকাত পুনরায় পড়তে হবে, কিন্তু ওই একটা সেজদা বাকি আছে এখানে। আমি ভাবলাম যে আল্লাহর নবী তো বললেন একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে দামি, তাহলে আমি 1 রাকাত আবার পড়মু, ঠিক আছে, কিন্তু এই সেজদার সুযোগটা নিতে অসুবিধা কোথায়? আমার এটার দ্বারা তো নেকি হবে। এই জন্য আমি ওই সেজদাটা নামাজের নিয়ত বাইদা দিছি, আবার ওই রাকাত তো পুরা পড়ছি। যে এই একটি সেজদা যে আল্লাহ রসুলের এই কথার উপরে মহব্বত করে দিয়েছি, আল্লাহ তাআলা এইটুকুর বরকতে আমারে মাফ করে দিছে। অতএব বাপ চলেন, আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলো এবার আপনার করে শুনাই, কিন্তু মূল বক্তব্য হলো আখেরাত। যে কথাটা শুরু করছি প্রথম, আখেরাতকে কেউ মামুলি মনে করবে, এটা মৌলিক পার্থক্য মনে রাখবে। এই বস্তুবাদী পৃথিবী, এই আধুনিক পৃথিবী, এই জেনারেল শিক্ষার এই পৃথিবী, অথবা কোরআন এবং হাদিস মানে বিমুখ বাদ দিয়ে যত কিছু, যত জনের যত বুদ্ধি, যত পরামর্শ, যত মতামত, সবাই জীবনের আয়োজন, আর কোরআন আখেরাতের আয়োজন। এখানেই পার্থক্য মনে রাখবে। আল্লাহ তাআলা দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখেরাতকে বড় করে তুলে ধরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে একদম তুচ্ছ করে দিছে, আখেরাতকে বড় করে ধরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো কোনো বেঈমান নাফরমান আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে এক ঢোক পানিও পান করতে পারতো না। আল্লাহ বলতেন, দিব না আমি বেটা, আমার সেজদা দিলি না, আমার জমিনে নিঃশ্বাস নিবি বেটা, সর, তোর বাপের জমিনে যা, জমিন আমার। আল্লাহ বলে, না, আমি এটা কিছুই মনে করি না। নবীজি বলেন, এটা আল্লাহর কাছে কিছুই না। তামাম পৃথিবীটা কোনো বেঈমানকে আল্লাহ যদি 100 বারও দেয়, এটা আল্লাহর কাছে কিছুই না, কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে আছে, একদিন চলার পথে একটা কান কাটা মরা ছাগল পড়ে থাকতে দেখছেন রাস্তার পাশে। নবীজি সাহাবাদেরকে বললেন, এই কান কাটা মরা ছাগলটি আইয়ুনা ইয়াখুযু হাযা মিন্নি,
বিদিরহামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটা বিক্রি করতে চাই, কিনবা কেউ? সাহাবীরা বললেন, লা নাখুযু হাযা বিদিরহামিন, 1 টাকা দিয়েও আমরা এটা কিনবো না। কিনবো এটা মরা কান কাটা, এটা দিয়ে আমরা করব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম উম্মত, আল্লাহর কাছে ঠিক এই কান কাটা মরা ছাগলটা তোমাদের কাছে যেমন, আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে বেশি। আহওয়ান ইসমে তাফজিল, মূল্যহীন, মূল্যহীন। এজন্য আল্লাহ এবং তার রাসূল দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছেন, আখিরাতকে বড় করে ধরছেন। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। শত শত আয়াত আছে কোরআনে যেখানে আল্লাহ আখিরাতকে বড় করে তুলে ধরছে। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, নবীজিকে শুনাইছেন, বন্ধু আমার যে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং দিনের বেলা আমার দেওয়া সম্পদ থেকে সাদাকা করে, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতে তাকে এমন নেয়ামত দেব, আমার নিজ হাতে দেব, আজ আমি এটা কাউকে শোনাবো না, আপনি নবীও কেউ না, কোনো ফেরেশতাকেও না, আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেই নিয়ামত জান্নাতে তুলে দেব, আর দেখলেই আমার বান্দা এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে। এই ফালা তা'লামু নাফসুনের মধ্যে আছে মালাকুন মুকাররাব নবিয়্যুন মুরসাল। আল্লাহ বলছে, বন্ধু কোন নবীকেও জানাবো না, কোন ফেরেশতাকেও বলবো না, আমার ঘনিষ্ঠ কাউকে না, আমি শুধু আমার বান্দার হাতে তুলে দেব। আখিরাতকে আল্লাহ অনেক বড় করে তুলে ধরছে বাপ। আখিরাত মামুলি না রে আব্বা, আখিরাত মামুলি। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, মিল করেন, ফ্যাক্টরি করেন, গার্মেন্টস করেন, আয় করেন, উপার্জন করেন, কোনোটা হারাম না, আল্লাহ ভুলবেন না, আখিরাত ভুলবেন না, হালাল হারাম ভুলবেন না, আগামীর গন্তব্য আখিরাত কবর সেটা ভুলবেন না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ যাদের উপার্জন, যাদের ব্যবসা, যাদের বেচা কিনা, যাদের আয় রোজগার, যাদের দৈনন্দিন কামাই রুজি, তাদেরকে 4টা জিনিস ভুলায় না, তারাই কেবল মানুষ। 1 জিক্রুল্লাহ, আল্লাহর জিকির ভুলায় না। 2 ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। 3 ইতাউজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না। 4 ইয়াখাফুনা ইয়াওমান, আখিরাতকে যারা ভুলে না, আল্লাহ বলে তারাই মানুষ, তারাই মানুষ, তারাই মানুষ। অতএব উপার্জন করতে নিষেধ করে নাই, বরং আখিরাতকে ভুলতে নিষেধ করছে, নামাজকে ভুলতে নিষেধ করছে, আল্লাহর জিকিরকে ভুলতে নিষেধ করছে, যাকাতকে ভুলতে নিষেধ করেছে। আজকে আমরা সবাই মিলে আমরা মনে করেছি যে আখিরাত পরকাল এটা মামুলি। কেউ মনে করে মসজিদে 4টা ফ্যান দিছি, 12,000 টাকা হয়েছে, জান্নাতের মূল্য দিয়ে দিছে। 2 কাতার টাইলস করে দিছে, আখিরাতের মূল্য দিয়ে দিছে। জান্নাত কি তাইলে? জান্নাত এত মামুলি? সবচেয়ে ছোট জান্নাত, সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 10 দুনিয়া বরাবর। তো সেটার মূল্য এই 30,000 টাকা, 20,000 টাকা। অতএব এটা দয়া করে ভাববেন সমস্ত বাবা ভাই, আমরা প্রত্যেকেই আমাদের এই সমস্ত, আমি বুঝি এই অনেক বড় আপনার স্বপ্ন, সমস্ত স্বপ্ন এক মুমিনের আখিরাতকে নিয়ে স্বপ্ন, আখিরাতকে নিয়ে স্বপ্ন। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতকে এভাবে তুলে ধরছেন, দুনিয়াকে এভাবে পিছনে দিছেন। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলছেন, উম্মত শোনো, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছনে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আসে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব ইমানদার, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। মনে রেখো উম্মত,
আজকের দুনিয়া শুধুই আমলের সুযোগ, এখানে নগদ হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন আখিরাত শুধুই হিসাব হবে, আমলের নতুন কোনো সুযোগ দেওয়া হবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বুঝাইছেন, খুব বেশি বুঝাইছেন। কোরআনুল কারীমের মক্কার 13 বছর কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। পুরা কোরআনের 2/3 আলোচনার বক্তব্য আখিরাত। আখিরাত এই এক কথায় মানে পৃথিবী দুনিয়া জীবনকে তুলে ধরে, আল্লাহ মৃত্যুকে তুলে ধরে, মৃত্যুকে তুলে ধরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যুকে আগে উল্লেখ করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির নিয়ে ওলামায়ে কেরামের বয়ান শুনবো। বলেন ইনশাআল্লাহ। কোনো একজন বক্তা, 2 জন বক্তার পরিচিতি এটা মরুবর কথা না, বরং জীবন পরিবর্তন হওয়া দরকার, আখিরাতের ফিকির আসা দরকার। আপনার দিল যেন নড়ে, বিবেক যেন নড়ে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি আমার প্রতিটা কথা বারবার বলেছি। ওয়াসালনা এটা একটা শব্দ কোরআনের তাফসীরের মধ্যে আছে, অর্থ হইল কোন রশিকে মোটা করার জন্য একটি রশির সাথে আরো রশি, আবার রশি, আবার রশি, আবার রশি, এরকম 10টা রশি মিলাইছে, 12টা রশি মিলাইয়া এটাকে এখন মোটা করছে, টাইট করছে, পেঁচাইয়া পেঁচাইয়া মজবুত করছে। এইটাকে বলা হয় ওয়াসালনা, তাওসিল। আল্লাহ বলেন আমি 3টা কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এই 3 কথা বুঝাইবার জন্য উম্মত বান্দা পুরা 30 পারা কোরআন নাজিল করেছি। আমার রাসূলের 23টা বছর পুরাটা ব্যয় করাইছি। এই কথা 3টাই কইতে চাইছি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। ঘুরে ঘুরে বলছি, বারবার বারবার বলছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারে, যেন আমার বান্দা ভাবতে পারে, যেন আমার বান্দা আখিরাতকে বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ এই শব্দটি 89 বার আছে। কতবার? তাহলে এতবার বললেন কেন? আকিমুস সালাহ, এই নামাজের এই কথাইটা 82 বারের চাইতে বেশি কেন বললেন? আদম এবং ইবলিসের ঘটনাটা, ওই যে ইবলিস সেজদা দেয় নাই, অন্য ফেরেশতারা সেজদা দিছে, এই কথাইটা একই কথা কোরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 10 বার আছে। 10 বার আছে। কেন এতবার বলি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা, এই কথাইটা বারবার আছে কোরআনে, বারবার বারবার। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছি বান্দা, দেখেন আমরাও দুনিয়ার মধ্যে বিবেকবান মানুষ এটা বলি যে এই দেখ লোকটা তোকে বারবার অনুরোধ করছে, তুই কথাটা ফেলে দিও না, এই লোক তোমাকে বারবার ডাকছে, তুমি তারে ফেলে দিও না। আল্লাহ বলেন দেখো বান্দা, আমার মতো মালিক তোমারে বারবার বলছি, আমার মতো মালিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনারাত থেকে আমি তোমারে ডাকছি বান্দা, আমি ডাকছি, আমি ডাকছি। একসাথে কতগুলো মাইকে আজান হইছে, তোমার কোনোভাবেই দিল নড়ল না। আহা, আমার ভাই মাওলানা বলতেছিলেন, আসলে আমি এটা তো অস্থিরতা নিয়ে বলি যে খোদার 365 দিনে একদিনও যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? আমার তো এরে বেনামাজিকে আমি ব্যক্তিগতভাবে, যার কপালে সেজদা নাই, মুসলিম পরিচয়ধারী যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, আমি তারা মানুষে মনে করি। বিশ্বাস করে, মুসলমান তো দূরে থাক বেটা, আমি তোকে মানুষে মনে করি না বেটা, এটা কোনো মানুষের জাতে না, কোনো বেনামাজি এটা কোনো মানুষের আইটেমে পড়ে না। কারণ জীবন তার কাছে হইল চাহিদা পূরণ। আমার যা চাহিদা নগদ, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ। অতএব নারী দেখে, ছবি দেখে, নাটক দেখে, উলঙ্গ দৃশ্য দেখে,
জিনার চিহ্ন দেখে, ব্যভিচারের দৃশ্য দেখে, যেমনে পারে আমার যৌন চাহিদা পূরণ হইতে হবে, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতে হবে। আমার টাকা দরকার 30 লাখ, অতএব পরিশ্রমের বেতনের 10 লাখ, সুদের 10 লাখ, আবার কিস্তিতে 10 লাখ, টাকা 30 লাখ। কোনটা হালাল কোনটা হারাম আমি কিছু বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না। আমার টাকা লাগবে, আমার চাহিদা এটা, আমার যৌন চাহিদা, আমার এটা পূরণ হইতেই হবে। এজন্য স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীকেও দেখে, মাকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে, মোবাইলের উলঙ্গ ছবিও দেখে। হায় হায়, খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আব্বা তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। জানোয়ার 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 বলে, বেটা তাকে জানোয়ার বলে, জানোয়ার। ও ইনসান না, ও মানুষ না, ওরে জানোয়ার বলে, জানোয়ার। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওর বিবেক নড়ে না, ওর কান শোনে না, ওর চোখ দেখে না। আল্লাহ বলছে আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বন্ধু নিজের মনের চাহিদাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই তা। অগণিত যুবক তোমরা ভেবেছ আজকে অভিভাবকের খামখেয়ালির কারণে গাফেল অভিভাবক মনে করছে একটা মোবাইল তার হাতে তুলে দিছে, এই বাচ্চা নিজের মতো করে বেড়ে উঠতেছে, চুল রাখে নিজের মতো, লেবাস পোশাক নিজের মতো, কে তার বাবা, কে তার মা, কে তার বংশ, কে তার পূর্বপুরুষ, কে তার সৃষ্টিকর্তা, কে তার নবী, কোনো কিছুর খবর নাই। আমার মনে যা চায় তা, আমার মনে যা চায় তা। মন চাইতো রাস্তায়ও পেশাব করে, মন চাইতো বাথরুমেও পেশাব করে, মন চাইতে মা বোনও দেখে, মন চাইতো উলঙ্গ ছবি নর্তকীর নাচ গানও দেখে। যার যা মন চায়, শুধু চাহিদা পূরণ। আল্লাহর কসম, তাইলে তো আল্লাহর হুকুম তার কলিজায় নড়ে না, কানে শুনে না, চোখে দেখে না। আল্লাহ তাআলা বলছে ও উলাইকা কাল আনআম, এটা জানোয়ারের মতো, জানোয়ারের মতো। যদি বলে জানোয়ার বললে মাইন্ড করে, আল্লাহ বলছে যদি তাকে যদি জানোয়ার বলছেন কেন হুজুর, এ কথা যদি মাইন্ড করে, মুখ কালো করে, আল্লাহ বলছে তাইলে তারে বালহুম আদাল, আরো নিচে নামাই দিবা, বলবে না না সরি সরি সরি, দুঃখিত, আপনি জানোয়ার নন, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। কারণ উপরে উঠানোর মতো কোনো সিস্টেম নাই। মানুষ এবং ছাগলের মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ এবং গরুর মধ্যে কিছু, মাঝখানে কিছু নেই। মানে এই লোকটা মানুষও না, ছাগলও না, তো মাঝখানে কি? এই লোকটা মানুষও না, গরুও না, তো মাঝে কি? এরকম কোনো প্রাণী নাই। এই লোকটা মানুষও না, কুকুরও না, তো মাঝে কি? হাতি। তো হাতিও তো প্রাণী।